আজকের একটু অন্যরকম গজল শোনাবো। আপনারা নতুন নতুন করে পাগল হচ্ছেন না, নতুনই শোনাবো আজকে। যে বাপ আর মা কি জিনিস, একসঙ্গে বাপ আর মা একসঙ্গে শোনাবো ইনশাআল্লাহ। চলেন আর একটা ছোট্ট আকারে আমি নাতে রসুল একটু নতুন গজল আপনারা শুনতে চাইছেন শোনাবো। তারপর একটু কবরের কথা বলবো, যাদের বাপ মা কবরে চলে গেছে, কবরে কি হালাতে আছে সেই বিস্তারিত একটু শুনিয়ে তারপর বাপ মা কি জিনিস সেটা আপনাদের শোনাবো। চলেন একটা ছোট্ট নাতে রসুল নতুন ভাবে গাইছি, কবিছন্দের মাধ্যমে লিখছে দেখেন। চাঁদ তোমাকে পেয়েছে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। ও যা তোমার মুক্তি দেখে সে মনে পড়ে, তোমার আলোর আড়াল তার আলোয় যেন ভরে। ও যা তোমার মুক্তি দেখে সে মনে পড়ে, তোমার আলোর আড়াল তার আলোয় যেন ভরে। সেই আলো চাই আমার বুকে, সেই আলো চাই আমার বুকে, মনে এসে সাজালো। সেই আলো চাই আমার বুকে, মনে এসে সাজালো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। ও যা তোমার বসতে বাড়ি যে আকাশের বুকে, সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে। ও যা তোমার বসতে বাড়ি যে আকাশের বুকে, সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে। আমার মনে ঢালো তার বিরহে, আমার মনে ঢালো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। মাশাআল্লাহ শুনলেন, এটাও একদম নতুন নাচ। আজকে সব নতুন হবে বলে মনে হচ্ছে নাকি?
হ্যাঁ, খুব খুশি আছি ইউটিউবাররা, মাশাআল্লাহ। চলুন, আহ, বাবু রিকোয়েস্ট গুলো গাও নাকি? বাবু তো অতগুলো রিকোয়েস্ট ফেলে রেখে দিয়েছে, এখন না গিয়ে চুপচাপ বসে রয়েছে। হচ্ছে ওর মধ্যে? যাক, মাশাআল্লাহ। আচ্ছা, একটু তকবীরের আওয়াজ দাও। একবারে চুপচাপ বসে থাকলে, কেউ কেউ ঘুমিয়ে গেলে টুপ করে জেগে যাবে। একটু তকবীরের আওয়াজ জোরে সরে দাও, নারে তাকবীর। আচ্ছা, এই ছোট ছোট ভাইগুলো কোথায় গেছে? আমার বোনগুলো বসে আছে, ভাইগুলো সব পালিয়েছে, ওরা ও মেলায় গেছে। এই আমাদের আক্তার দেখাচ্ছিল, আমাদের এখানে একটা বই মেলা হচ্ছে। কোথায় আক্তার? আরেফের মাঠ, মানে আমাদের রাজারহাট নিউ টাউনের ওখানে একটা বই মেলা হচ্ছে। কাল 4টে গ্রামের এই ইয়ং ছেলেরা মারপিট লাগিয়েছে। আমি ওর ফোনে দেখছিলাম, ও একটু রেকর্ডিং করে নিয়ে এসেছে। কে কারে মারছে বোঝা যায় না, দুমদাম ঘুষি চালাচ্ছে, জাল লাগে লাগবে। তো যেরকম শয়তানি জায়গায় যাবে, সেরকম শয়তানি দিমাগ কাজ করবে, আর ভালো জায়গায় আসলে ভালো দিমাগ কাজ করবে, তাই তো? হ্যাঁ। তো সে কি মারপিট, মাথা খারাপ করা মারপিট। সব যুবক ছেলে, কোনো বয়স্ক লোক নেই, সব ওই হেঁটো ঝেঁড়া, পাচা ঝেঁড়া, ওই সব প্যান্ট পরে আর ওই সব মারপিট লাগিয়ে দিয়েছে। গায়ে একটারও জ্যাকেট নেই, মানে ওদের রক্তর এত গরম, মনে করছে আমরা দবা ফেলে দেবো, মেলা ফেলা সব ভেঙে ফেলবো, এরকম একটা ব্যাপার। এই দেখেন, আমি একটা কথা এই মনে করিয়ে দিয়েছিল, আমি বলি, কেউ মনে ব্যথা নেবেন না। এখনকার যে যুবক ছেলে, একটা ছেলে খুব ভালো, সে কি করেছে, এখন তো প্রেম ভালোবাসার যুগ, যতই বলুক হারাম হারাম, কিন্তু প্রেম ভালোবাসার যুগ। সে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তার আব্বু আম্মু খুব ভালো, ভয়তে বাড়ি বলতেও পারছে না যে আমি মেয়েটাকে ভালোবাসি। তো যেহেতু ফোনের জামানা, নামটা তো ওর সেভ করে রাখতেই হবে যেভাবে। ও অনেক ভেবে দিমাগ বার করে নাম সেভ করে রেখেছে ব্যাটারি লো। কি সেভ করেছে? ব্যাটারি লো লিখে রেখে দিয়েছে। এখন গোসল করছে, তো সেই মেয়ে ফোন লাগিয়েছে। এখন ওর মা রান্না করতে করতে বলছে, খোকা তোর ফোন এসেছে, ফোনটা ধর। তা বলছে, আমি গোসল করছি আম্মু, তুমি ধরো। তো মা এসেছে, যেই রিং বাজছে, ফোনটা দেখেই বলছে, এ খোকা তোর ফোনে চার্জ নেই, সিগন্যাল দিচ্ছে। তা বলছে, কি লেখা রয়েছে? তা বলছে, ব্যাটারি লো লেখা রয়েছে, তার মানে সিগন্যাল দিচ্ছে। ও তখন বুকি হাত দিয়ে বলছে, আল্লাহ বাঁচালে, নাম একটা লিখেছি, কি নাম? ব্যাটারি লো। কতটা চালাক বুঝতে পারছিস? হ্যাঁ। চলুন, আমরা আরো কিছু নিত্য নতুন কালাম ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি। যাক, আলহামদুলিল্লাহ। আমি বাপমা নিয়ে গজল শোনাবো বলেছিলাম, এবার শোনাবো ইনশাআল্লাহ। আর এর মধ্যে থেকে একটা একটা করে আমি গাইছি অবশ্য, একটা একটু আমার মতো গাই আর একটা রিকোয়েস্ট গজল গাই, যতক্ষণ হয় ইনশাআল্লাহ এইভাবে চলুক। দেখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে, কেউ রেহাই পাবে না। তো মরে আমরা সকলে যাব। আজ আমি প্রোগ্রাম করছি, বাড়ি নাও যেতে পারি, রাস্তায় আমার মৃত্যু এসে যেতে পারে। রাস্তা আমার ড্রাইভারটাও আসেন, আমি নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসেছি। আমার মৃত্যু এসে যেতে পারে। আপনারা কাল সকালে বলবেন, ইস আর ছেলেটা গজল গাইছিল, আজকে সে আর বেঁচে নেই। বা আজকের আপনারা গজল শুনছেন, আপনাদের মধ্যে থেকে হয়তো এমন মানুষ হতে পারে কাল ওয়াজ শুনতে পাবেন না, নসিবে নেই। মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই, মৃত্যু একদম নির্ধারিত, মৃত্যু সকলের হবেই হবে।